সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই বিফ তেহারি রেসিপি দেখার জন্য। এই বিফ তেহারি দেখতে যেমন খেতেও তেমন টেস্টি। রেসিপির শুরুতে বিফ তেহারি রান্নার জন্য মশলা তৈরি করে নিব। 2 টুকরা দারুচিনি, বড় একটা এলাচ, জয়ত্রী 2 টুকরা, লবঙ্গ 5-6টি, শাহি জিরা 1 চামচ, সাদা এলাচ 6-7টি, গোলমরিচ 15-16টি, একটা বড় জয়ফলের অর্ধেকটা। সব উপকরণ হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে 1 কাপ সরিষার তেল গরম করব। বিফ তেহারি রান্না করার জন্য লাগবে সরিষার তেল। এটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হয়। এখন দিচ্ছি 2টি তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি, হালকা ব্রাউন করে ভাজবো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হলে এর মধ্যে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ। এই তেলে আদা রসুন কিছু সময় ভাজবো, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আদা রসুন 2-3 মিনিট ভেজে নেওয়া হলে এর মধ্যে দিব জিরার গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। অনেকেই মরিচ গুঁড়া দেয় না, আমি দিচ্ছি কারণ তেহারি দেখতে সুন্দর লাগে এবং খেতেও সুস্বাদু হয়। এখন দিচ্ছি তেহারি গুঁড়া করা মশলা সবটুকু, লবণ স্বাদ মতো, ভালোভাবে মিশিয়ে অল্প পানি দিয়ে কষাবো। এখন দিচ্ছি টক দই 3 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ দিয়ে মিশাবো। বাদাম টক দই মিশানো হলে টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালোভাবে কষাবো। এখন দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া আমি ঝালের জন্য দিচ্ছি না, এটা দেখতে সুন্দর লাগবে, কেউ চাইলে স্কিপ করতে পারেন। 1/2 কাপ পানি দিয়ে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আবারও 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে কষাবো। মশলা যত ভালো কষানো হবে তেহারি খেতে তত টেস্ট হবে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। 2-3 মিনিট পর দিয়ে দিচ্ছি গরুর মাংস, হাড্ডি চর্বি সহ 1 কেজি মাংস ছোট ছোট পিস করে কেটে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে মশলার সাথে মাংস মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি 6-7টি কাঁচামরিচ দিয়ে কষাবো। মাংস থেকে যে পানি ছাড়বে সে পানিতে মাংস কষাবো। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংসের পানি শুকিয়ে আসলে মাংস সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি দিয়ে মিশিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 30-40 মিনিট পর। এর মধ্যে মাংস 2-3 বার নেড়ে দিয়েছি। মাংসের পানি শুকিয়ে আসলে এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি, আলু বোখারা 4-5টি দিয়ে কিছু সময় রান্না করব। আমার মাংস রান্না হয়ে গেছে। এবার সব মাংস মশলা থেকে আলাদা করে নিচ্ছি। মাংস সব আলাদা করে নেওয়া হলে অন্য প্যানে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিব 2 টুকরা দারুচিনি, 3টি সাদা এলাচ, 1টি তেজপাতা একটু ভাজবো। সুন্দর ফ্লেভার আসলে 3 কাপ সুগন্ধি চিনি গুঁড়া চাল 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সুগন্ধি চিনি গুঁড়া চাল ভাজবো। স্বাদ মতো লবণ দিচ্ছি। চাল 2-3 মিনিট ভেজে রান্না করা মাংসের মশলা দিয়ে মিশিয়ে আরো 3-4 মিনিট ভাজবো। সুন্দর ফ্লেভার আসবে এবং চাল থেকে ঝনঝন শব্দ হলে 3 কাপ চালে 5 কাপ গরম পানি দিচ্ছি। 1 কাপ পরে দিব। ঢেকে দিব এবং চাল থেকে পানি শুকিয়ে আসলে 1 কাপ জাল করা তরল দুধ দিয়ে মিশাবো। 3 কাপ চালে 6 কাপ পানি লাগে। আমি 5 কাপ গরম পানি দিয়েছি এবং 1 কাপ তরল দুধ দিয়েছি, এতে তেহারি ঝরঝরে হবে। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য এবং চুলার আঁচ কমিয়ে দিব। 10 মিনিট পর মাংস পোলাওর সাথে ভালোভাবে মিশাবো।
মাংস ভালোভাবে মিশানো হলে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে। 5 মিনিট পর 6-7টি আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি ও 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে মিশাবো। ঘি ও কেওড়া জল দিতে চেষ্টা করবেন, এতে সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও টেস্ট লাগবে। ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। লো হিটে দমে রেখে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন, আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।